নমস্কার, আপনাদের সামনে আমি একটা ভিডিওটা তুলে ধরলাম, সেই ভিডিওটা আপনারা দেখুন। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর মুরালীগঞ্জ চেকপোস্ট 27 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশে একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। বিএসএফ লেখা রয়েছে এবং গাড়ির নম্বর প্লেট বলে দিচ্ছে এটি বিহারের গাড়ি। যে চাঞ্চল্যকর খবর তা আপনাদেরকে শোনাবো, তার আগে আপনাদেরকে একটু এখানকার চিত্রটা দেখাই। মুরালীগঞ্জ চেকপোস্ট বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন খবরের ভিত্তিতে এই বিহার নম্বরের গাড়িটি, যেটির সামনে বিএসএফ এর একটি বোর্ড লাগানো রয়েছে, সেই গাড়িতে একজন বিএসএফ কর্মী ছিলেন যিনি ইন্সপেক্টর পদে রয়েছেন, এমনটাই খবর মিলেছে। এবং যাকে ধরা হয়েছে তিনি নিজেকে বিএসএফ এর কর্মী বলে দাবি করছেন এবং তিনি তার কাছ থেকে যে আইডি কার্ড পাওয়া গিয়েছে তাতে ইন্সপেক্টর লেখা রয়েছে এবং তিনি বিহারের বাসিন্দা। নিশ্চয়ই আপনারা দেখেছেন ভিডিওটাতে কি দেখাচ্ছে। একটা হচ্ছে বিহারের রেজিস্ট্রেশনের গাড়ি, বিহারের নাম্বার লাগানো এবং সেই গাড়িতে বিএসএফ লেখা। সেই গাড়িতে বিএসএফ লেখা এবং যাকে ধরা পড়েছে তার হচ্ছে আইডি কার্ড বিএসএফ এর ইন্সপেক্টর। এবং সেই গাড়ি থেকে প্রায় 3 কেজি বাদামি গুঁড়ো পাওয়া গেছে। সেটা হচ্ছে নেশা জাতীয় জিনিস, যাকে বলা হয় ব্রাউন সুগার। আপনারা দেখেছেন কিভাবে মাপঝুপ হচ্ছে এবং পুলিশ কর্তৃপক্ষ ওইগুলো ধরার পর মাপছে। আমার প্রশ্ন জাগে, এই ভারতবর্ষের মধ্যে একটা গাড়িতে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোগো লাগিয়ে জল জ্যান্তমন গাড়ির ভেতরে নেশা দ্রব্য দেশে পাচার হচ্ছে, রাজ্যে রাজ্যে পাচার হচ্ছে। এই বিহার থেকে পাচার হচ্ছে, যেখানে ডাবল ইঞ্জিন সরকার এবং যে কেন্দ্র সরকার ভারতে রক্ষার জন্য বারবার দাবি করে বিজেপি সরকার, সেই সরকার হচ্ছে বিহারে। আপনারা ভাবুন, যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেইখানে কিন্তু নেশা থেকে শুরু করে, আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে, বম থেকে শুরু করে সবকিছু কালো জগৎ তৈরি হয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন দিন সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিহারে কিভাবে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মারধর এবং প্রকাশ্য লড়াই গুলি চালানো হচ্ছে। আমার প্রশ্ন একটা জায়গায়, যদি বিএসএফ এ লোগো লাগিয়ে ব্রাউন সুগার পাচার হয়, তাহলে পুলওয়ামার কাণ্ডটা কি আমরা মেনে নেব? এর পিছনে দায়ী কে? হ্যাঁ ঠিক, আপনারা যে কথা ভাবছেন আমিও সেই কথা ভাবছি। আমরা কি মেনে নেব পুলওয়ামার কাণ্ডে কিভাবে আতঙ্কবাদী ঢুকেছিল? যেখানে বিএসএফ সুরক্ষা ব্যবস্থায় ছিল, সেখানে কিভাবে পুলওয়ামা হামলায় আতঙ্কবাদীরা প্রবেশ করলো? যেখানে বরাবর সেন্ট্রাল ফোর্স, কেন্দ্র বাহিনী এবং ডিফেন্সের জওয়ানরা সজাগ থাকে, সেইখানে কিভাবে আরডিএক্স এর গাড়ি প্রবেশ করলো? আপনারা একটা কথা নিশ্চয়ই ভাবুন, যবে থেকে বিজেপি সরকার আসছে তবে থেকে আমাদের ভারতের সৈনিকরা শহীদ হচ্ছে। কোনো না কোনো কারণে ভারতের নাগরিকরা শহীদ হচ্ছে। কোনো না কোনো কারণে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এই সরকার আসার পর। আমরা কি মেনে নেব এর পিছনে দায় বিজেপি সরকার? আজকে কোথায় গেল সেই সব ভারতের প্রেমিক যারা সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলে? আজকে তোমাদের মনে প্রশ্ন জাগছে না, এই ব্রাউন সুগার বিএসএফ এর লোগো লাগানো গাড়িতে কেন এলো? কিভাবে পাচার হচ্ছে এই ব্রাউন সুগার? কেন আপনাদের মনে আসছে না? যুব সমাজকে জানতে হবে। আমরা যেভাবে ভাবছি এই মোদী সরকার ভারতের নাম উজ্জ্বল করছে, অথচ নাম উজ্জ্বল করছে না, ভারতকে ভেতর থেকে খেকো করে দিচ্ছে। যেভাবে একটা পোকা একটা ফলকে ভেতর থেকে খেয়ে খেয়ে পুরো খোলসটা বাইরে রাখে এবং ভেতরে পুরো ধ্বংস করে দেয়, সেইভাবেই বিজেপি সরকার তার কার্যে চলে যাচ্ছে। দেখুন, বিএসএফ এর লোগো লাগিয়ে এই বিহারের রেজিস্ট্রেশন গাড়ি কিভাবে ব্রাউন সুগার সাপ্লাই করছে, আর কতটা কি করছে তা আমাদের ভাববার আছে। আপনাদের প্রকাশ্য আমি ভিডিওটা দেখালাম, আপনারা বলুন তাহলে এর জন্য পদক্ষেপ কাদের নিতে হবে? যুব সমাজকে কিন্তু জাগতে হবে, কারণ এই যুব সমাজের থেকে তৈরি হয় ডিফেন্সের আর্মি, ডিফেন্সের সৈন্য, ডিফেন্সের ছেলে। সেই যুব সমাজকে প্রশ্ন তুলতে হবে, কেন পুলওয়ামা হামলা হলো, এর পিছনে কেন ইনভেস্টিগেশন বসলো না? এই পাহেলগামের হামলার কারণ আপনাদের জানতে হবে। কি করে আতঙ্কবাদী ঢুকলো? এত সিকিউরিটি ফোর্স থাকার কারণে। অমিত শাহকে জবাব দিতে হবে, জবাব তো আপনাকে দিতে হবে। আজকে এই ব্রাউন সুগার ধরা পড়েছে, কালকে যদি এইভাবে কোন ডিফেন্সের লোগো লাগিয়ে কোন
ধ্বংসাস্তূপ নিয়ে যায়, তার দায় কে দেবে? বা আদৌ কি ভারতবর্ষ সুরক্ষিত আছে? আপনাদের মনে প্রশ্ন এখন জাগছে না? এই ভারতবর্ষকে কারা শাসন করছে? জবে থেকে এই বিজেপি সরকার শাসন করছে, এই ভারতবর্ষে গরিব বাড়ির ছেলে যারা দেশের জন্য লড়াইয়ের জন্য যায়, যারা সীমানায় দাঁড়িয়ে থাকে, তারা পাঠার বলি হয়, তাদের রক্তে এই মাটি রাঙিয়ে যায়। তাহলে বাংলার মানুষ, এই ভারতবর্ষের যুবক যুবতীরা প্রশ্ন করবেন না এই বিজেপি সরকার কি করছে? আপনাদের কাছে এই প্রশ্নটা আমি তুলে ধরলাম। যদি সত্যিকারের বুকে আঘাত লাগে, মনে আঘাত লাগে, স্বপ্নে আঘাত লাগে, এই সোনার ভারতবর্ষকে গড়ার জন্য আমরা কি করছি, এই সোনার ভারতবর্ষকে দেখার জন্য আমাদের যে লড়াই, কিন্তু এই বিজেপি সরকার সেই লড়াইকে বাধা দিচ্ছে। আজকে এই যুব সমাজকে নষ্ট করার জন্য এই ব্রাউন সুগার পাচার হচ্ছে। আরো লজ্জা লাগে বিএসএফ এর গাড়ির লোগো লাগিয়ে। এর তীব্র কটাক্ষ জানাচ্ছি আমরা যুব সমাজের সমস্ত যুবকরা, আমরা ভারতবাসী হয়ে তীব্র কটাক্ষ জানাচ্ছি এই বিজেপি সরকারের বিরুদ্ধে। তাই বাংলার মানুষকে গর্জে উঠতে হবে, ভারতবর্ষের মানুষকে গর্জে উঠতে হবে। কার হাতে এই ভারতটাকে আমরা তুলে দিয়েছি? যারা ভারতবর্ষকে মায়ের চোখে না দেখে রাজনৈতিক চোখে দেখছে, একটা ব্যবসার চোখে দেখছে। প্রশ্ন কিন্তু মনে জাগছে, এর উত্তর দিতে হবে বিজেপি সরকার। আমার ছোট্ট কথা বলে শেষ করলাম। বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষকে জানতে হবে কেন বিএসএফ এর গাড়িতে ব্রাউন সুগার পাচার হচ্ছে। এর তীব্র কটাক্ষ জানালাম আমরা যুব সমাজ। এইখানে আপনারা লক্ষ্য করেছেন, এখন যেখানে যেখানে চোর পড়ছে, এখন যেখানে যেখানে চোর পড়ছে, অল্প বয়সী ছেলেগুলো, কম বয়সী ছেলেগুলো, আমাদের বয়সের ছেলেগুলো কিসের জন্য চুরি করছে? নেশার জন্য চুরি করছে। এই সমাজকে ধ্বংস করার পথে কাদের হাত আছে? কারা এইসব করাচ্ছে? বিহারে কিন্তু ডবল ইঞ্জিনের সরকার, আপনাদের জানতে হবে বিজেপি সরকার। যেখানে যেখানে 56 ইঞ্চির সরকার, সেখানে ঘোটালা হয়েছে। আপনাদের কিন্তু এর প্রশ্ন করতে হবে। আপনারা গণতান্ত্রিক ভাবে প্রশ্ন করুন, কারণ এই বিজেপি রাজতন্ত্র চালানোর চেষ্টা করছে। এই গণতান্ত্রিককে ধ্বংস করার আরেক নাম হচ্ছে বিজেপি। এই বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ জানাতে হবে। তাই সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। আমার ছোট্ট কথা বলে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম। নমস্কার।